আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস। আজকে আপনাদের দেখাবো যে ইউটিউবে কীভাবে প্রোফাইলে কভার পিকচারটা আপলোড করবেন বা রিমুভ করবেন বা চেঞ্জ করবেন। অনেকেই আছেন যে কভার পিকচারটা নিয়ে ভাবছেন যে সেটা কিভাবে আপনারা আপলোড করবেন, কিন্তু পারছেন না। আজকে আপনাদের ভিডিওটা তৈরি করছি এ কারণেই যে কীভাবে কভার পিকচারটা আপনারা চেঞ্জ করবেন বা আপলোড করবেন। তাহলে ভিডিওটা শেখার জন্য কাজটা শেখার জন্য দেখতে থাকুন কীভাবে কভার পিকচারটা আপলোড করতে হয়। ধন্যবাদ। তো এখন আপনারা দেখবেন উপরে যে কভার পিকচারটা দেওয়া আছে ইউটিউবে, সেটা কীভাবে চেঞ্জ করতে হয়। এজন্য প্রথমে আপনাকে একটা ফোনের একটা ভালো ব্রাউজারে যেতে হবে। আমি আপনাদের আগে ইউটিউবে দেখাচ্ছি যে আসলে কভার পিকচারটা কী। উপরে দেখুন যে স্প্রেড ক্রিয়েটিভিটি এর উপরে আমার ছবি সম্বলিত একটা অংশ যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে কভার পিকচার। তো এখন এটা কীভাবে চেঞ্জ করবেন বা কীভাবে আপলোড করবেন সে ব্যাপারে বিস্তারিত দেখাবো। এই জন্য প্রথমে আমি ফোনের ব্রাউজারে গুগল ক্রোমে ব্যবহার করে গেলাম, সেখানে লিখলাম youtube.com, লগ করলাম। এখন দেখুন উপরে যে আমার ছবি রয়েছে সেই ছবিতে ক্লিক করলে নিচে একটা, যদি ডেস্কটপ মোড যদি না করা থাকে আগে থেকে, তাহলে সেটা ডেস্কটপ মোড করে নিতে হবে। আমারটা আগে থেকে ডেস্কটপ মোড করা রয়েছে, এ কারণে উপরে সুইচ টু মোবাইল লেখা আছে। এবার এখানে ক্লিক করার পর দেখেন, ওখানে ক্লিক করার পর এরকম একটা পেজ আসলো, যার উপরে আমার কভার পিকচার আগে থেকে সেট করা ছিল, আর নিচে হচ্ছে প্রোফাইল পিকচার স্প্রেড ক্রিয়েটিভিটি। এবার ওখানে ওকে করলে দেখুন, ওখানে ওকে করলে এভাবে আসলো। একটু অপেক্ষা করেন। এখন এখানে দেখেন একটা হচ্ছে চেঞ্জ আছে, কারণ এটা আমার আগে থেকে প্রোফাইল পিকচার হচ্ছে সেট করা, এই কারণে এটা এখানে চেঞ্জ লেখা আছে। পরিবর্তন করতে চাইলে সেখানে চেঞ্জ অপশনে ক্লিক করতে হবে। এবার নিচে দেখুন হচ্ছে যেটা হচ্ছে কভার পিকের ওখানে দেখেন হচ্ছে চেঞ্জ লেখা আছে, আপলোড লেখা আছে। আমরা যেহেতু চেঞ্জ করব না, তারপরে আমি এখানে যেহেতু ওইটাই ব্যবহার করব, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। তবে এখানে কভার পিকচারটা সেট আপ করার ক্ষেত্রে আপনাকে একটা রেজুলেশনের কথা উল্লেখ করা আছে। ওই রেজুলেশন অনুযায়ী আগে ছবিটা কেটে নিতে হয়। আমার এখানে আগে থেকে কাটা আছে ছবিটা, আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এভাবে আসলো। এখানে যে অংশটা ওইখানে সবাই দেখতে পাবে, সেই অংশটা উপরে আছে স্প্রেড ক্রিয়েটিভিটি প্লাস ছবি। এবার আমি দেখুন ডান পাশে ডান লেখা আছে, অথবা ক্যান্সেল লেখা আছে। তো আমি এটা এখন ওকে করব। এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কভার পিকচার। এখন এই পাশে ডান পাশে আমি ওকে করলাম। ওকে করার পর এখন দেখুন হয়ে গেছে। এবার উপরে ডান পাশে দেখেন পাবলিশ লেখা আছে, ডান পাশে দেখুন পাবলিশ লেখা আছে। আমি পাবলিশ ওকে করলাম। পাবলিশ ওকে করার পর এটা এখন লেখা আসলো যে এটা ওকে হয়ে গেছে, সঠিকভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কেটে দিয়ে দেখাবো যে ইউটিউবে ঢুকি। দেখুন প্রোফাইল পিকচার চেঞ্জ হয়ে গেছে, কভার পিকচারও চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের কভার পিকচার চাইলে চেঞ্জ করতে পারেন। আর যারা নতুন আছেন তারা ঠিক একইভাবে তারা আপলোড করতে পারেন। আমি পুনরায় আবার কেটে আবার দেখি। এটা সঠিকভাবে কভার পিকচারটা চেঞ্জ হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। কভার পিক চেঞ্জ করার নিয়ম, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন। যদি কোনো প্রয়োজন অসুবিধা মনে হয়, যদি বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।